আমার আধার কার্ডে শুধু কামার বলা আছে। হুম। ওটার জন্য কি কোনো সমস্যা হবে? আমি জিজ্ঞাসা কোনো করেছিলাম এসডি অফিসে। কোনো কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, গ্যারেন্টি। কোনো সমস্যা নেই। ঠিক নামে আছে মিস্টেক না থাকলেই হলো, নামে মিস্টেক না থাকলেই হলো। আর নামে যদি মিস্টেক থাকে, আর আপনার নামে যদি মিস্টেক থাকে, কোর্টের একটা 150 টাকার এফিডেভিট নিয়ে আসবেন, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ঠিক এটা আছে। ইনিশিয়েটিভ। ওই ওই গ্রামের নাম দিয়ে কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। এসে যাবে কোনটা, আপনার পারফরমেন্স। এসে যাবে আপনার আচ্ছা পারফরমেন্সে, আর আপনার নলেজ, সাবজেক্টের কভারেজ, ডেমো টিচিং স্কিল, এগুলোতে নাম্বার আসবে। ওইসব কোনো ম্যাটার করে না। আচ্ছা ঠিক আছে। স্যার, দুটোই তা দেবো। বলেন। ডেমো আচ্ছা, ডেমো ডেমো ইন্টারভিউ দেবেন। দুটোই দেবো। বাহ, হ্যাঁ স্যার। খুব ভালো। শুরু করুন, কোনটা করবেন বলেন আগে। স্যার, চতুর্থ শ্রেণী থেকে ত্রিভুজের ধারণাটা দেবো বাহ, বাচ্চাদের। খুব সুন্দর টপিক, নতুন একটা টপিক পেয়েছি, শুনলে ধারণা শুনতে শুনতে না পাগল হয়ে গেছি। দেখান, শুরু করেন। সুপ্রভাত মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তোমরা সবাই চতুর্থ শ্রেণীতে উঠে গেছো, তাই তো? আজ কত তারিখ? কে বলবে কি আমাদের? হ্যাঁ, আজকে 6 তারিখ, 6/12/2025। আচ্ছা, আমি যখন বিদ্যালয়ে আসছিলাম, আয়সা, তোমাকে দেখলাম। তুমি আমার পিছন পিছনে আসছিলে। আর আস্তে আস্তে হঠাৎ করে তুমি বাবার সঙ্গে তুমি দোকানে ঢুকে গেলে। কি কিনছিলে গো দোকানে? ও, তুমি চিপস কিনছিলে। চিপস কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। স্যার, হাতের চিপস লেখা কিন্তু বড় স্বাস্থ্যের হবে। হাতের লেখা বড় হবে স্যার। হাতের লেখা আরো বড় হবে। স্যার, দেখা যাচ্ছে? হুম। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, হাতের লেখাটা বড় হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। করেন, কন্টিনিউ। আচ্ছা। হ্যাঁ, চিপস স্যার, কিন্তু আজকে তো সাত স্বাস্থ্যের তারিখ পক্ষে। স্যার, আজকে তো 7 তারিখ না? সরি স্যার, এটা আমার মিস্টেক হয়েছে। স্যার, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে পাচ্ছি, একদম পুরো দেখা যাচ্ছে। দাঁড়ান স্যার, স্যার 1 মিনিট, ওই লাইটটা অফ করে দিই। হ্যাঁ, ঠিক আছে। স্যার, বিশ্বাস করবেন না, আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম না, সেই স্কুলের হেড টিচারটা আপনার মতো দেখতে। ও আচ্ছা। একদম সেম টু সেম দেখতে। স্যার, লাইট পড়ছে তো, স্যার এটা পিছিয়ে দেবো? আরে অসুবিধা নেই, আমি দেখে নেবো, আমার যেটুকু দেখার আমি দেখে নেবো স্যার, কোনো অসুবিধা নেই, আপনি কন্টিনিউ করেন। আমি বুঝে আচ্ছা নেবো। আমি বুঝে নেবো। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা তোমরা, আচ্ছা তুমি চিপস খাচ্ছিলে দেখছিলাম। হ্যাঁ, চিপস কেমন দেখতে হয় বলো তো? এইরকম দেখতে হয়। আচ্ছা, আরো আরো আরেক রকমের হয়, হ্যাঁ এরকম গোলও হয়, তাই তো? আজকে আমরা এই প্রথম যে আকৃতিটা, এটা সম্বন্ধে আমরা জানবো, এটাকে গণিতের ভাষায় কি বলে সেটা আমরা আমরা জানবো। আচ্ছা, তোমাদের কটা হাত বলো তো? ও, 2টি হাত। ঠিক বলেছে একদম। তাহলে যার 3টি হাত তাকে আমরা কি নামে ডাকবো? তাকে আমরা ত্রিভুজ নামে ডাকবো। কি নামে ডাকবো? ত্রিভুজ। আজ আমরা ত্রিভুজ সম্পর্কে জেনে নেবো, কেমন? আচ্ছা, ত্রি কথার অর্থ হলো তিন। ত্রি কথার অর্থ কি? তিন। আর ভুজ কথার অর্থ হলো হাত বা ধার। হ্যাঁ, হাত বা ধার বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, বা বাহুও বলতে পারি, ঠিক আছে। বাহুও বলা যায়। হ্যাঁ। তাহলে তাহলে এই যে 3টি হাত আছে, দেখো, এই একটা, এই একটা, আর এই একটা, 3টে হাত। তাহলে এই জন্যই এর নাম ত্রিভুজ। ইংরাজিতে একে বলে ট্রায়াঙ্গেল। হ্যাঁ, অ্যাঙ্গেল। আচ্ছা, সাই, তুমি মনে করো চিপস খাচ্ছ তুমি, আর চিপসে তুমি কামড় দিলে মাথায়, তাহলে কি হয়ে যাবে? এরকম ফাঁকা হয়ে যাবে না উপরে? তাহলে এটাকে কি আমরা ত্রিভুজ বলতে পারবো? পারবো না। আমাদেরকে বদ্ধ হতে হবে, ঠিক আছে। এই শ্রেণীকক্ষটিকে আমি যদি বন্ধ করে দিই, তোমরা কি বাইরে বেরোতে পারবে? পারবে না। ঠিক সেই রকম আমাদেরকে কিন্তু বদ্ধ হতে হবে। এরকম বদ্ধ হতে হবে, তবেই আমরা সেটাকে ত্রিভুজ বলতে পারবো। তাহলে ত্রিভুজ কাকে বলে? কি হলো? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ বা বদ্ধ, সীমাবদ্ধ সমতলিক যে অঞ্চল, সমতলিক যে অঞ্চল, তাকে আমরা ত্রিভুজ বলবো। হ্যাঁ, তাকে ত্রিভুজ বলবো।
ত্রিভুজ বলবো। আচ্ছা, সবাই বাম হাতে দুটি আঙুল প্রসারিত করো তো। হ্যাঁ, দুটো প্রসারিত করো, তার সাথে ডান হাতে তর্জনীটাকে নিয়ে এসো। দেখো তো এটাকে ত্রিভুজের মতো লাগছে কিনা। লাগছে ত্রিভুজের মতো, বাহ, ঠিক বলেছো, একদম সঠিক বলেছো। হ্যাঁ। আচ্ছা, এই পুজোতে শাহিন, তুমি ঘুরতে গেছিলে কোথাও? কোথায় ঘুরতে গেছিলে? ও, দার্জিলিং ঘুরতে গেছিলে। আচ্ছা, দূর থেকে পাহাড়গুলিকে কেমন দেখতে লাগছিল বলো তো, দেখো তো এরকম লাগছিল কিনা দেখতে। এরকম লাগছিল। আচ্ছা, এটা কিন্তু অনেকটা ত্রিভুজের মতোই বলা যায়। হ্যাঁ। আচ্ছা, একটা ফল পাওয়া যায় জানো এখন বাজারে, সেই ফলও কিন্তু এই ত্রিভুজের মতোই দেখতে। কি ফল কেউ বলতে পারবে? আচ্ছা, আমি দু একটা লাইন বলে দিচ্ছি, দেখো তো তোমরা চিনতে পারো কিনা। এই ফলটি কিন্তু জলে হয়। হ্যাঁ। কি? হ্যাঁ, আচ্ছা, এই ফলটি জলে হয়। আচ্ছা, আরেকটা কি বলছো? পানি ফল, বাহ, দারুণ, খুব দারুণ উত্তর দিয়েছো। পানি ফলটাকে কিন্তু অনেকটা এই ত্রিভুজের মতোই দেখতে লাগে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজ আমরা কি শিখলাম? ত্রিভুজ সম্পর্কে জানতে পারলাম। হ্যাঁ। আর এই ত্রিভুজের না তিনটে কোণও থাকে, একটা, দুটো, তিনটে। কোণ কি তুমি বুঝতে পারছো? রিয়া, কি বলছো? কোণ কি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, কোণ হলো দুটো দেওয়াল এক জায়গায় যদি মানে মিশে যায় তাহলে সেটা কোণ তৈরি হয়। দেখো এই শ্রেণীকক্ষে দেখো চারটে কোণ আছে, সেই রকম এই ত্রিভুজের না দুটো বাহু যদি এক জায়গায় মিশে যায় তাহলে সেখানে কোণ তৈরি হবে। তাহলে কিন্তু কটা কোণ তৈরি হলো? একটা, দুটো, তিনটে। তাহলে এই ত্রিভুজের আমরা কি কি পেলাম? তিনটে বাহু পেলাম। তিনটে বাহু পেলাম, তিনটে কোণ পেলাম। হ্যাঁ, এগুলি কিন্তু সবই ত্রিভুজের মধ্যে থাকে। আর কি থাকে বলতো? তিনটে শীর্ষবিন্দু থাকে। হ্যাঁ, দুটো বাহু এক জায়গায় যেখানে মিলিত হয় সেই জন্য শীর্ষবিন্দু তৈরি হয়। হ্যাঁ, তাহলে এটাকে বলে শীর্ষবিন্দু। কেমন? দুটো রেখা যেখানে মিলিত হবে আর কি। যেমন আমি দেখাচ্ছি, দেখো, এই একটা রেখা, এই একটা রেখা মিলিত হলো, এই জায়গাটা কিন্তু শীর্ষবিন্দু তৈরি হয়। সেরকম এখানে তিনটে রেখা এই তিন জায়গায় মিলিত হয়েছে, তাহলে তিনটি শীর্ষবিন্দু থাকবে ত্রিভুজের। হ্যাঁ, তিনটি শীর্ষবিন্দু। হ্যাঁ, তাহলে আজকে আমরা চলো মজার ছলে পুরো বিষয়টা জেনে নিই। তিনটি বদ্ধ হাত আছে যার, ত্রিভুজ নাম তার। তাহলে আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে জানতে পারলাম। পরের দিন আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্যার, হয়ে গেছে। আচ্ছা, আসুন, চলে আসুন, থ্যাংক